যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার প্রার্থনায় হাজারেরও বছরের অতি পুরনো সারেশ্বরের মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খা এদিন বিষ্ণুপুরের হাজার বছরের অধিক পুরনো সারেশ্বরের শিব মন্দিরে পুজো দিলেন। পুজো দিতেও পুরোহিতের উদ্দেশ্যে বলেন যাতে যোগ্য চাকরিহারা শিক্ষকরা তাদের চাকরি ফিরে পায় এবং বাবা সারেশ্বরের মন্দিরে পুজো শেষে সাংসদ বলেন বিষ্ণুপুর যাতে ভালো থাকে, পশ্চিমবঙ্গ যাতে ভালো থাকে সেই প্রার্থনা করলেন। পাশাপাশি তিনি বলেন ঠাকুর তার সব কথা শোনেন এবং আশীর্বাদ করেন, তাই যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যেন তাদের চাকরি ফিরে পান। পাশাপাশি তিনি বলেন রাজনৈতিক নেতারা তো ভুল কাজ করতে পারে, যে সমস্ত সরকারি অফিসাররা যোগ্য অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্টের হাতে দেয়নি তারা যেন ধ্বংস হয়ে যায় এবং যোগ্য চাকরিহারারা যাতে চাকরি ফিরে পায় তার প্রার্থনা করেন বাবার কাছে। আমার বাবা সাড়েশ্বর প্রতি সোমবারেই পুজো দিই। গাজন আসছে এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সাড়েশ্বর মন্দিরটা সম্পূর্ণভাবে আবার তৈরি করে দিয়েছেন, সেই মন্দিরেই পুজো দিই। সেই সাড়েশ্বর মন্দিরে পুজো দিলাম। প্রার্থনা দেখুন, বিষ্ণুপুর এলাকার মানুষের উন্নতি, মানুষজন যাতে ভালো থাকে। আমি তো ভালো আছি, সাংসদ হয়েছি, মানুষ আশীর্বাদ করেছেন, কিন্তু পশ্চিমবাংলা যাতে ভালো থাকে আমি এটাই বললাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। ঠাকুর আমার সব কথাই শোনেন, মানে আশীর্বাদ করেন যে যারা যোগ্য, যে সমস্ত যোগ্য যারা চাকরি প্রার্থী তারা যেন তাদের চাকরিটা ফিরে পান। আর অবশ্যই যারা এদের সঙ্গে এই যে সুপ্রিম কোর্টকে বারবার করে লিস্ট চাওয়ার ফলেও যে সমস্ত অফিসাররা, আমি বিশেষ করে অফিসার বলবো, কারণ রাজনীতি নেতারা তো অনেক ভুল কাজকর্ম করতেই পারেন, কিন্তু যে সমস্ত শিক্ষা সচিব এবং এসএসসি যে সমস্ত কর্মকর্তারা, ডিআই, এসআই, যারা কোর্টকে ভুল পথে চালিত করেছেন এবং লিস্টে থাকা সত্ত্বেও, যোগ্য অযোগ্য লিস্ট থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টকে দেননি, তারা যেন ধ্বংস হয়ে যায়। কারণ তারা যেন এই কারণে ধ্বংস হয়ে যায়, কারণ নাটকটা ঠিক না, কোনো মানুষকে ছেলেখেলা করা ঠিক না, তাদের জীবন নিয়ে ছেলেখেলা করা ঠিক না। আমি ঠাকুরের এটা বলব, যারা এই কাজে যে সমস্ত অফিসাররা সাইন করেছেন তারা যেন ধ্বংস হয়ে যায়।